নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ তৈরি করে নেব পালং শাকের একটা অতি সাধারণ রেসিপিটা সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ। এইভাবে তৈরি করলে ছোটরাও মজা করে খাবে, এটুকু বলতে পারি। তাহলে রেসিপিটা শুরু করা যাক। ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পালং শাকের রেসিপি তৈরি করার জন্য মূল উপকরণ পালং শাক আমি এখানে নিয়ে নিয়েছি। ছোট এক আটি পালং শাক নিয়ে নিয়েছি, 4টে গাঁটি কচু, একটা ছোট বেগুন, কিছুটা কুমড়ো আর একটা আলু। আমি সব সবজি এবং শাক খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম বন্ধুরা বেশ কিছুটা সময় পর। সব সবজি আমি এখানে কেটে নিয়েছি। কুমড়োটাও যতটা পরিমাণ দেখিয়েছিলাম তার অর্ধেকটুকু নিয়েছি, কারণ আমার শাকের পরিমাণ কম, সবজি অনেক বেশি হয়ে যাবে তাই। আর সব সবজি কিন্তু আমি, বেগুনটাও অর্ধেকটা নিয়েছি। সব সবজি কিন্তু আমি একটু ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে শাকও খুব ভালো করে ধুয়ে এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি। শাকের মধ্যে তো প্রচুর মাটি ছিল, ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এইবার রান্নাটা শুরু করব। গ্যাসে বসিয়ে দিয়েছি আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। আমি এই রেসিপি সর্ষের তেলে করছি বন্ধুরা, আপনারা যে কোনো তেলে এই রেসিপি করতে পারেন। তেল বেশ ভালো গরম হয়ে গেলে এবার আমি এখানে কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি। এই বড়িগুলোকে আগে ভেজে নেব। এই বড়িগুলো কিন্তু আমারই বাড়িতে তৈরি করা বড়ি বন্ধুরা, বিউলির ডালের বড়ি এটা। বড়িটাকে সুন্দর করে লাল লাল করে আগে ভেজে তুলে নেব। বড়িগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো আমি তুলে নেব। চেষ্টা করবেন বন্ধুরা এই বড়িটা এই রেসিপির মধ্যে দেওয়ার, খুব সুন্দর লাগে কিন্তু একটু বড়ি দিয়ে রান্না করলে। বড়িটা তুলে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবার প্রথমে আলুগুলো। আলুটা কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেব গাঁটি কচুগুলো। এই রেসিপিটা অতি সাধারণ একটা রেসিপি বন্ধুরা, আপনারা প্রত্যেকেই করেন আমি জানি, কিন্তু আমি কিভাবে করি সেটাই আজ আমি শেয়ার করছি। এইভাবে তৈরি করলে কিন্তু খুব কম সময়ে হয়েও যায় আর ভীষণ টেস্টি হয় খেতে। আর এখন তো নতুন নতুন পালং শাক উঠেছে, ভীষণ ভালো লাগে খেতে। পালং শাকে তো আপনারা জানেন প্রচুর প্রোটিন আর প্রচুর প্রচুর আয়রন। বেশি রিচ করে রান্না করে না খেয়ে এইভাবে যদি পালং শাক রান্না করে খাওয়া যায়, আমাদের খেতেও টেস্টি লাগে আর কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। কয়েক সেকেন্ডে এটাকে নেড়ে নিচ্ছি ভালো করে, একটু ভাজা ভাজা করে নেব। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, সকল বন্ধুকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, অনেক শুভকামনা, অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা প্রথম থেকে আজও পর্যন্ত আমার পাশে সব সময় একই রকমভাবে রয়েছেন, তাদেরকে আমার অনেক আন্তরিক শুভেচ্ছা, অনেক ভালোবাসা আমাকে এইভাবে আমার পাশে থাকার জন্য। এবার দিয়ে দিচ্ছি আমি কুমড়োগুলো। এক এক করে সব সবজিগুলো এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আমি নুন। নুনটা কিন্তু একটু বুঝেই ব্যবহার করতে হবে, কারণ শাকের মধ্যে কিন্তু নুন খুব বেশি দেওয়া যায় না। শাক একদম কমে অল্প হয়ে যাবে, জল ভর্তি শাকের মধ্যে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে সবজিটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব বেশি সময়ও লাগে না, কিন্তু খেতে লাগে দারুণ। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা ভিডিওর শেষে একটা লাইক করতে ভুলবেন না, একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। এবার দিয়ে দিলাম বেগুনগুলো।
বেগুনগুলো দিয়েও সবজি খুব বেশি মচমচে করে ভাজার কোনো দরকার নেই বন্ধুরা। বেগুনটা দিয়েও আবারও আমি কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এইবার আমি এখানে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু দেখতে ভালো হওয়ার জন্য। এটা একদম অপশনাল, আপনারা বাড়িতে তৈরি করলে এটাকে স্কিপ করে দেবেন, এটা দেওয়ার কোনোই প্রয়োজন হবে না। বাড়িতে খাওয়ার জন্য তৈরি করলে একটু দেখতে ভালো লাগবে বলে আমি এটা দিলাম। এইবার দিয়ে দেব শাকগুলো। পালং শাক যেহেতু খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে, তাই সবজিগুলো কিন্তু আমি খুব ছোট ছোট করেই কেটেছি, আর চটজলদি হয়েও যাবে। শাক আর সবজি খুব ভালো করে আমি এবার মিশিয়ে দেব। শাক খেতে তো অনেকেই পছন্দ করেন না, যারা করেন তারা তো করেনই, কিন্তু এইভাবে রান্না করবেন বন্ধুরা, সবাই কিন্তু পছন্দ করবে। পালং শাকটা কম বেশি প্রায় মানুষই ভালোবাসেন, আর এইভাবে শর্টকাটে যদি এইভাবে সুন্দর করে তৈরি করা যায়, তাহলে কিন্তু এটা শুধু ভাতের সাথে না, রুটির সাথেও খুব ভালো লাগবে খেতে। শাক থেকে এবার জল বেরোনো শুরু হয়ে গেছে, নুন যেহেতু দেয়াই আছে আমার। এবার আমি গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিলাম, জল না দিয়েই। মিনিট দুয়েক পর ঢাকাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। আমি এই শাকের রেসিপিটা খুব শুকনো শুকনো বা মাখা মাখা করব না বন্ধুরা, একটু রস রস মতো রাখবো, তাই এখানে এবার একটু জল ব্যবহার করব। আমি অল্প একটু জল এখানে আমি দিয়ে দিলাম। আর এরই সাথে আমি এখানে ভেজে রাখা বড়িগুলো এবার দিয়ে দেব, কারণ ছোট ছোট করে কাটা আছে, সবজি কিন্তু বেশি সময় লাগবে না আমার সিদ্ধ হতে। এবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। ঢাকা চাপা দিয়ে আরও 3 মিনিট আমি রান্না করে নিলাম। আমার সব সবজি শাক খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। সবজিটা একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। এবার আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য সর্ষের তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব সামান্য একটু 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এখানে গ্রেট করা আদা, 1/2 ইঞ্চি টুকরো আদা আমি এখানে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই আদাটুকু ছাড়া আর কিন্তু অন্য কোনো রকম মশলা আমি এখানে ব্যবহার করলাম না। লঙ্কা হলুদ ওটা তো দিতেই হয়, তাছাড়া এই আদাটুকু ছাড়া কিন্তু আর অন্য কোনো রকম মশলা আমি এখানে ব্যবহার করিনি। চটজলদি হয়েও যাবে আর দারুণ সুন্দর কিন্তু স্বাদও হবে। আদাটা থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এবার আমি সবজিটা এখানে অ্যাড করে দেব। সুন্দর করে একটু নাড়িয়ে দেব। সুন্দর করে এইভাবে ফুটে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। পালং শাক যেহেতু শাক মানেই একটু চিনি দিতে হয় বন্ধুরা, আর পালং শাকে তো বিশেষ করে দিতেই হয়। আপনারা অপছন্দ করলে চিনিটা স্কিপ করে দেবেন। 2টো কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করে দিলাম। লঙ্কাগুলো এত শেষে দিলাম কেন, যদি ঝাল হয়ে যায় এই রেসিপিটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না, তাই আমি শেষে অ্যাড করলাম। যার প্রয়োজন হবে সে শুধুমাত্র মেখে খাবে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, কিছুই দিলাম না, শুধুমাত্র আমি এখানে 4 রকম আলু সহ 4 রকম সবজি ব্যবহার করেছি।
আপনারা এখানে চাইলে কিন্তু আরও অন্য সবজি আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, যেমন বিনস দিতে পারেন, মূলো দিতে পারেন, শিম দিতে পারেন। এখন তো শীতকাল আসছে, এই ধরনের সবজি প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাবে, সেগুলো আপনারা চাইলে অ্যাড করতেই পারেন। আমি আরও 1 মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। 1 মিনিট পর আমি ঢাকা চাপা খুলে নিলাম। রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি একটু এইভাবে মানে গ্রেভিটা এরম হালকা পাতলা রেখে রেখে দিয়ে নামাবো, কারণ এখানে বড়ি আছে তো বড়িতে অনেকটাই গ্রেভিটা টেনে নেবে পরে ঠান্ডা হলে। আর একটু রুটি বা ভাতের সাথে বেশ মাখিয়ে খেতে ভালো লাগবে, তাই জন্য একটু এইভাবে ঝোল ঝোল ভাব রেখেছি। এটা কিন্তু একদম মাখা মাখা হয়ে যাবে ঠান্ডা হলে। আপনারা চাইলে আরও পুরোপুরি শুকিয়ে নিতে পারেন, তবে আমি এইভাবেই তৈরি করি, একটু এরকম ঝোল ঝোল ভাব রেখে দিই হালকা পাতলা, তাইতে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। পালং শাকের রেসিপি আমার একদম রেডি। এবার গরম ভাত বা রুটি দিয়ে খেয়ে নেবার পালা। এভাবে তৈরি করলে ছোটরাও খুশি হয়ে খেয়ে নেবে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।